আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু নাহমাদুহু নসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি 3 বার পাঠ করলে আপনি যে কোনো লোককে আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন। এটি একটি কোরআনের আয়াত, অত্যন্ত চমৎকার একটি আয়াত, অত্যন্ত কার্যকরী একটি আয়াত। এই আয়াতের আমল করলে আপনি যে কোনো লোককে আপনার ভালোবাসা পাগল করতে পারবেন। আমাদের ভিতরে অনেকেই আছি, আমরা কোনো লোককে ভালোবেসে বিয়ে করতে চাই অথবা ভালোবাসায় আবদ্ধ করতে চাই। তো আপনার এই আমলটি করবেন, অত্যন্ত কার্যকরী একটি আমল এবং জায়েজ কাজে আমলটি করবেন, যেহেতু কোরআনে পাকের একটি আমল এবং পবিত্র কোরআনের আয়াতের যে আমলগুলো রয়েছে প্রতিটি আমলই কার্যকরী, প্রতিটি আমল করলেই ফল পাওয়া যায়। অত্যন্ত কার্যকরী আমল এটি। তো আপনাকে করতে হবে জায়েজ কাজে, এবং আমলের 3টি শর্ত রয়েছে। প্রথমত হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন আপনি। দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা কথা বলতে পারবেন না, মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে আপনাকে। এবং তৃতীয়ত হচ্ছে আপনাকে যদি পারেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এই 3টি কাজ যদি আপনি করতে পারেন, অত্যন্ত কার্যকরী আমলটি। এই আমলটি করলে ইনশাআল্লাহ যে কোনো লোক আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনি বাধ্য করতে পারবেন, আপনার ভালোবাসা পাগল করতে পারবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি কথা বেশি বাড়াবো না, খুব সহজে বলে দেবো ইনশাআল্লাহ। তো নিয়মটা বলে দিচ্ছি যে কিভাবে আমলটি করবেন। প্রথমত এই আয়াতটিকে আপনাকে 3 বার পাঠ করতে হবে। প্রথমত দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর এই আয়াতটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে মিষ্টি দ্রব্যের উপর ফু দিবেন। ফু দিয়ে আপনি তাকে, আপনার যাকে ভালোবাসেন, যাকে পাগল করতে চান, আপনার ভালোবাসা তাকে খাইয়ে দিবেন। এটা যদি আপনি কাছে থাকে তাহলে এই আমলটি করবেন, আর যদি সে দূরে থাকে সেই ব্যক্তি, তাহলে একই নিয়মে প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর ওই ব্যক্তির চেহারা কল্পনা করবেন। চেহারা কল্পনা করে আপনি এই আয়াতটি 3 বার পাঠ করবেন, তারপর আবার 3 বার শেষে দুরূদ শরীফ পড়বেন। এই নিয়মে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ যে ব্যক্তির জন্য করবেন সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার ভালোবাসা সে ব্যাকুল হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত কার্যকরী একটি আমল, যেহেতু এটি পবিত্র কোরআনের একটি আয়াত। এবার আমি আপনাদেরকে আয়াতটা বলে দিচ্ছি যে কোন আয়াত, এবার আমি বলে দিচ্ছি। তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন। তো এটি হচ্ছে সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াত, 54 নম্বর আয়াতের মাঝের অংশ। সূরাতুল মায়েদার যে 54 নম্বর আয়াত রয়েছে এর মাঝের একটি অংশ আমি এবার আরবিতে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আরেকবার বলছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। তো সম্মানিত দর্শক, এটি খুবই কার্যকরী একটি আমল, আমলটি করবেন ইনশাআল্লাহ, আপনি তাহলে ভালো ফলাফল লাভ করতে পারবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।